কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ওরা নাচব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা মেলে থাকব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে ওরা নাচব। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তো কোনো সাউন্ড পাই না, এতগুলো বাবা মা বসে আছে। যদি একবারে সবাই মিলে দুবাহু তুলে হরিনাম গান, তাহলে প্যান্ডেল একবারে ছিঁড়ে যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল। সখী মায়েরা, এখন কি ঘুম ভেঙে গেছে? অনেক কিন্তু গল্প হলো, এত গল্প করলে কিন্তু ভগবানের লীলাটা আস্বাদন হবে না। গল্প বললাম কেন? আপনাদের ঘুমটাকে ভাঙানোর জন্য। তো কি বলেছে যে ওই শাশুড়ি সেদিন হরিনামের রস আস্বাদন করে গিয়েছে। তাই বলছি না, যদি কেউ ঘুমাতে চান দয়া করে কেউ হা করে ঘুমাবে না। যদি ব্যাং এসে মুখের ভিতর ঢোকে তাহলে কিন্তু ওই কষা স্বাদ আস্বাদন করতে হবে। হরি বল হরি বল। তো কি বলেছে যে নাগরী রে, আমি ওই সুরধরে গঙ্গার কূলে জল আনতে গিয়ে একটা ভুবন ভোলানো রূপের মূর্তি দর্শন করে। তোকে দর্শন করেছে ওই গৌর প্রিয় নাগরী। ভগবান বলেছে, হে কলির জীব, যদি কেউ আমায় পেতে চায়, যদি কেউ আমায় দর্শন করতে চায়, তবে তাকে সৎগুরু চরণ আশ্রয় করে সেই পথে ধাবিত হতে হবে। শাস্ত্র বলছে যে যে পাপী গুরু বিনে আগে ধায় সে পাপী নরকে যায়। ওমা, এই জাগতিক জগতে গুরু আছে দু শ্রেণী, একটা হচ্ছে দীক্ষা গুরু আর একটা হচ্ছে শিক্ষা গুরু। অনেকেই বলে কি, আমি তো দীক্ষা গুরু নিয়েছি, এখন শিক্ষা গুরু ধরবো কেন? শিক্ষা গুরু দীক্ষা গুরু দুটোরই কিন্তু ধরার কারণ আছে। শাস্ত্র বলছে শুধু দীক্ষায় অধরা জাতকে ধরা নাহি যায়, অধরা জাতকে ধরতে হলে শিক্ষা নিতে হয়। বলছে দীক্ষা গুরু দেহ ভরে দেয় প্রদীপ জ্বালিয়া, আর শিক্ষা গুরু সেই প্রদীপের দেয় শিক্ষা বাড়ায়। কি বাবা, তাই না? ওমা, আমরা বাড়িতে যখন সন্ধ্যাবেলা প্রদীপ দেই, সেই প্রদীপে যদি আমরা তেল কম করে দেই, যদি সেই সলতেটাকে আমরা বাড়িয়ে না দেই, তাহলে কি মা সেই সলতেটা জ্বলবে? যতটুকু বানানো থাকে ততটুকুই জ্বলে সলতেটা নিভে যাবে। কি বাবা, তাই না? তো যখন আমরা সলতেটা জ্বালাই সেটা হচ্ছে আমাদের দীক্ষা, আর যখন ওই সলতের মধ্যে বেশি তেল দিয়ে সলতেটাকে বাড়িয়ে দেয় সেটা হচ্ছে আমাদের শিক্ষা। আরো কি বলছে শাস্ত্র? শাস্ত্র বলছে দীক্ষা দেয় দেহ ঘরে বীজ বপন করে, আর শিক্ষা গুরু জল ঢেলে সেই চারা বড় করে। বাবা, তাই না? এগুলো বড়ই ভজনের কথা গো, বলতে লজ্জা হয়, শুনতেও লজ্জা হয়, কিন্তু এগুলো লজ্জার কথা। বলছে কি, দীক্ষা গুরু দেয় দেহ ক্ষেত্রে বীজ বপন করে, আর শিক্ষা গুরু সেই চারাকে জল ঢেলে বড় করে, তাই না? ওমা, পিতা মাতা যে দুজন আছে বিপরীত লিঙ্গ, পিতার কাজ কি গো? একজন নারীর দেহে সন্তানের বীজ বপন করে দেওয়া, আর মাটি কি করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটু একটু করে তিল তিল করে
জল ঢেলে তাকে খেয়ে দিয়ে সেই সন্তানটাকে বড় করে। এরা হচ্ছে কি শিক্ষাগুরু। মহাজনেরা বলছে যে শ্রীকৃষ্ণ দীক্ষাগুরু, জগতেরও স্বামী, আর শ্রীরাধিকার শিক্ষাগুরু হন অন্তর্যামী। কিভাবে, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন এই জগতের স্বামী। এই জগতের স্বামী হয়েও তিনি সবকিছু জানেন না, সবকিছু বোঝেন না। এই জগতের সকল আধ্যাত্মিক শক্তি কার কাছে আছে? শ্রীমতী রাধারানীর কাছে। তিনি হচ্ছে আমার শিক্ষাগুরু। এই শিক্ষাগুরুকে ধারণ করতে হবে, নারী শক্তিকে ধারণ করতে হবে। কিন্তু বাবা, এই কলির যুগে পুরুষ শাসিত সমাজে আমরা কেউ নারীকে নারী জ্ঞানে ভক্তি করি। কি বাবা করি? কি কেউ নারীকে নারী জ্ঞানে ভক্তি করি না। আমরা ভাবি নারী হচ্ছে উপাসনার, নারী হচ্ছে ভোগের বস্তু। কিন্তু মহাজন বলছে নারী নহে ভোগের বস্তু, নারী হলো উপাসনার পাত্রী। আগে ভজন করো নারী, তারপরে যেও নারী। না জেনে নারী তত্ত্ব, নারীকে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবে দিবে কারি, কেউ যেও না নারী। কি বাবা, আগে নারীকে জানতে হবে নারী কি জিনিস। তাই মহাজনেরা বলেছে কি যে নারীকে নারী জ্ঞানে আগে ভজন করো, তারপরে নারীর বাড়ি যাবে। তো বলছে না জেনে নারী তত্ত্ব, নারীকে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবে নিবে কারি, কেউ যেও না নারী। আর বলছে কি যে এক নারী চতুর দলে যে ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল চেনা যায় তার। কজন নারীকে বর্জন করবে? তোমার দেহের মাঝে আছে ৭২,০০০ খানা নারী। তার মধ্যে ৩টি নারী বড়ই বলিহারি, ইরা, পিঙ্গলা আর সুষমা। তো বলেছে কি যে সুষমাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, ইহ জগৎ তার আর কোনোদিনও হয় না ছাড়াছাড়ি। তাই বলে হরি বল, হরি বল। তো বলেছে কি ত্রিবেণীর ঘাট। ওমা, এই জাগতিক জগতে আমরা কি করি? পাপ পুণ্যের হিসাব নিকাশ বিবেচনা করে তিথিতে তিথিতে আমরা গঙ্গা স্নানে যাই। কিংবা যাই না? এই গঙ্গা স্নানে যেতে হবে না গো, আগে নিজের দেখে যে গঙ্গা আছে সেখানে একবারে ডুব দিয়ে। তো এটা কোন গঙ্গা গো? এই গঙ্গার স্নান যদি কেউ করতে চাও, তবে ছুটে যাও ওই ভক্ত সঙ্গ বাজারে, ওই সৎগুরুচরণ আশ্রিত হয়ে সেই ত্রিবেণীর ঘাটের সন্ধানে ওই সাধনার ঘরে বসে, ওই ভজনার ঘরে বসে একবার গৌর গোবিন্দের চরণে বলো দয়াময়, আমি তোমায় অনেক দেখেছি, তোমার দর্শনে পাইনি। তুমি আমার তোমার পথের দিশা দেখিয়ে দাও। তুমি বলে দাও দয়াময়, গর্ভে আমি কোথায় গেলে তোমার সঙ্গ ও তোমার সঙ্গ পাবো। তাই জয় হরি বল, হরি বল। তোমার সঙ্গ তোমার সঙ্গ পাবো, গর্ভে আমি কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। এই জাগতিক জগৎ বাজারে অনেক ভক্ত হয়তো, অনেক ভক্ত আসে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য।
জন্তুকে খোঁজাবে না। হরি বল। কেন? কারণ শাস্ত্র বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, সাধু সঙ্গ লওয়া মাত্রই জীবের মুখ্য প্রাপ্তি হয়। মা, সঙ্গ, সাধু সঙ্গে সর্ববাস, অসাধু সঙ্গে সর্বনাশ। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হলে ভক্ত সঙ্গ বাজারে যেতে হবে। এই জগতে গোবিন্দকে ভালোবেসে অনেকেই ঘর ছেড়েছে, পিতা মাতা ধন সম্পদ ছেড়েছে। ছেড়েছিল আমার রঘুনন্দন, সে ছিল রাজার একমাত্র পুত্র। এই কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে নিজের করবে বলে ঘর ছেড়েছি। কোথায় হায় কৃষ্ণ হে গো? সদা সর্বদা সেই রঘুনন্দন রাজার পুত্র কৃষ্ণকে পাবে বলে যখন ঘরে ছেড়েছি, ওই রঘুনন্দনের পিতা ভাবছে, ওগো তোরা কে কোথায় আছো দেখি যাও, আমার একমাত্র পুত্র ঘর ছাড়ছে, তার সংসার ভালো লাগে না। এই জগতে যদি কোনো পিতার, যদি কোনো মাতার সন্তান ঘর ছেড়ে চলে যায়, সেই পিতা মাতাকে ভালো থাকে গো। তাই কি করেছে সেই রঘুনন্দনের পিতা প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলছে, ওগো তোরা আমার একবার একটা উপায় খুঁজে, আমি কেমন করে আমার পুত্রকে ঘরে বেঁধে রাখবো। তো কি করেছিল? তো ওই প্রতিবেশীরা বলছে, রাজা মশাই আপনি আপনার পুত্রকে গৃহবন্ধন করতে চান, একটা কাজ করুন, এই জাগতিক সংসারে যদি কোনো পুরুষকে ঘরে বাঁধতে পারে, সে হচ্ছে একজন নারী। তাই নারীর টানে পুরুষরা কিন্তু ঘরে থাকতে বাধ্য। তো বলছে আপনি এক কাজ করুন, এক সুন্দর রমণী দেখে আপনার পুত্রকে বিবাহ দিন, দেখবে আপনার পুত্র সংসারী হয়ে গেছে, সে হাত আপনার গৃহ ত্যাগ করে দেবে। তাই কি করেছে মা, ওই রঘুনন্দনের পিতা অনেক খুঁজে খুঁজে সরজ নামের এক সুন্দরী মেয়ের সঙ্গে তার পুত্রের বিয়ে দিয়েছে। তো বিয়ে হয়ে গেল, কালো রাত্রি হয়ে গেল, এখন এসেছে কি ফুল সজ্জা। আমার সরজ স্বামীর আশায় ঘরে বসে আছে। ও বাবা, এই জাগতিক জগতে যখন কোনো ছেলে মেয়ের বিয়ে হয়, ফুল সজ্জা রাত্রি যে কতটা মধুময় হয় শুধু তারাই বোঝে। তো আমার সেই সরজ বড় আশা করে বসে আছে, হঠাৎ করে দরজায় কড়া টানলো, দেখলো দাঁড়িয়ে আছে তার শ্বশুর। তো বলছে, বাবা আপনি এত রাত্রিতে আমার ঘরে? তো বলছে, মা আমি জানি আজকের এই মধুর রাত তোমার কাছে অনেক স্মরণীয়, কিন্তু মা আমি তোমার ঘরে না এসে থাকতে পারবো। জানো মা, আমি আমার পুত্রকে তোমার সঙ্গে কেন বিবাহ দিয়েছি? মা, আমার রঘুনন্দন সংসারে থাকতে চায় না, তার সংসার ভালো লাগে না, বিষয় বাসনা ভালো লাগে বলো না। আমার একমাত্র সন্তানের সে যদি গৃহহারা হয়, আমরা কি নিয়ে বাঁচবো? মা তুমি কি পারবে না মা আমার সন্তানটাকে ঘরে আনতে? তো বলছে, বাবা আমি আজ থেকে আপনাদের ঘরের কুলবধূ, আমার দায়িত্ব হচ্ছে আপনাদের এই বংশকে রক্ষা করা, আপনাদের সন্তান রক্ষা করা। তো বাবা আপনি আমায় আশীর্বাদ করুন, যাতে করে আমি আপনার সন্তানকে আমার প্রেমের ডোরে ঘরে বেঁধে রাখতে পারি। এমনি বলে শ্বশুর চলে গেল। সরজ আমার বউ সেজে বসে আছে, কখন স্বামী ঘরে ঢুকবে। প্রহর যায়, রাত্রি শেষ হয়, কিন্তু ঘরে আসে।
দেখলো দরজার পাশে কে যেন ফুপিয়ে ফুপিয়ে যাচ্ছে। ওমা, হঠাৎ করে চোখে মেলে দেখলো, দেখি এ তো আমার স্বামী। তার চরণে গিয়ে আছাড়ে খেয়ে পড়েছে। ও স্বামী, তুমি কাঁদছো গো? এই ফুল সজ্জার রাতে কেউ কাঁদে কেন গো? আমি কি তোমার কাছে তোমার ভালো লাগে? আমাকে কি তোমার পছন্দ হয়? তুমি আমায় ভালোবাসো? তোমার পিতা কি আমার সঙ্গে তোমাকে জোরপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে? আমার রঘুনন্দনের মুখে কোনো হাসি, অজবে ধারাহীন মৃত্যু। আরো বলছে সরজ, জানো সরজ, আমি সংসারে থাকতে চাই না বলে আমার পিতা তোমার সঙ্গে আমায় বিবাহ দিয়েছে। কিন্তু জানো সরজ, আমাদের যে সংসার ভালো লাগে না, আমার যে বিষয় বাসনা ভালো লাগে না, আমি কেমন করে থাকবো? ও সরজ, ও সরজ আমার, ও গো সরজ, তুমি কি বলতে পারো সরজ, আমি জীবনে যাকে মনোপ্রাণ করেছি সেই মনোপ্রাণ আমি তোমায় কেমন করে দেব? বলছি সরজ, আমার তো একটি মন একটি প্রাণ, ওই একটি মন একটি প্রাণ আমি গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছি। সেই মনখানা আমি কেমন করে তোমায় দেব? সরজ, যখন আমি তোমায় বিয়ে করিনি তখন আমি পুরো দিনটা পুরো আমার সময়টা গোবিন্দ চরণে অর্পণ করতাম। পথে পথে হাগরে প্রাণ গৌরে বলে কেঁদে বেড়াতাম আর বলতাম, আর কত গিরিধারি আরামি তুমি আরামি আর কত আরালে 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 আরে কত ধরি না আড়ালে আড়ালে রবে তাই বল হরি বল হরি বল। আড়ালে আড়ালে রবে নয়নের জল ঝরিয়া বিরত দর্শন দেবে ভাবে নির্ভয় আজলে আড়ালে
দেখা যদি না দিবে অগণিরোদয়, তবে কেন সাদে ভরালে হৃদয়। দেখা যদি না দিবে অগণিরোদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরণের ব্যথা, আকুল আকুল আমার মরণের ব্যথা, কবে কবে যে পাবে দর্শন হারাইয়া I